আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কেমন আছেন? তো আজকে এই যে আমি মূলো কাটতে বসেছি। তো আমার বাসায় আজকে আমার শ্বশুর শাশুড়ি বাইরে গেছে, আবার আমার ফারানোর বাইরে দাওয়াত আছে, ওরাও যাবে দুপুরবেলা। তো দুপুরবেলা যেহেতু আমি একাই খাবো বাসায়, এই জন্যে বেশি কিছু রান্না করব না। আমার ফ্রিজে পুঁটি মাছ আছে, দেশি পুঁটি নিয়ে এসেছে, সেই পুঁটি মাছ কেটে রেখে দিয়েছিলাম। এই পুঁটি মাছটা বের করেছি, ওটা মূলো দিয়ে বেগুন দিয়ে রান্না করব। মূলো দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি খুব মজা লাগে। আর এটা দেশি পুঁটি যেহেতু, তো অনেক স্বাদ লাগবে খেতে, তাই রান্না করব। এজন্য আমি বেগুন আর মূলো কেটে নিচ্ছি। তো আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি আজ কীভাবে মূলো দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করি। আর এই পুঁটি মাছটা একদম টাটকা, নদীর থেকে ধরছিল, নদীর পাশেই বিক্রি করছিল, ধরে ধরে সেখান থেকে কিনে নিয়ে এসেছে, একদম তরতাজা তাজা পুঁটি মাছ। তো আমাদের এই গ্রামের মানুষ কিভাবে এই পুঁটি মাছ মূলো দিয়ে বেগুন দিয়ে রান্না করে সেটাই আপনাদের আজকে দেখাবো। এই যে আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াইটা চাপিয়ে দিচ্ছি। এই যে পুঁটি মাছ আমি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে মূলো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে এসেছি। তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি। এই যে আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা। লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ। মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি মূলো আর বেগুনটা দিয়ে দিচ্ছি। মূলো আর বেগুনটা ভালো করে কষিয়ে নিব। আমি মূলো আর বেগুনটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি সিদ্ধের জন্য অল্প পানি দিয়ে দেব। সিদ্ধের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমার পুঁটি মাছ মূলা বেগুন দিয়ে চচ্চড়ি আমি নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার মূলা বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি। তো আপনারা আমাকে কমেন্টে জানান আমার হাতে কি রান্না দেখতে চান, আমি সেটা আপনাদের রান্না করে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো আমার রান্না এখানেই শেষ। একবার হলেও আপনারা এইভাবে মূলা দিয়ে বেগুন দিয়ে দেশি পুঁটি দিয়ে চচ্চড়িকে খেয়ে দেখবেন, সেই স্বাদ। তো আজকের মতো খোদা হাফেজ।